নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখতে দেখতে আজ অনেকগুলো দিন পার হয়ে আসলো। দেশ এবং বিদেশের মানুষ উভয়েই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কবে তিলোত্তমার দোষীরা যোগ্য শাস্তি পাবে। তাদের মধ্যে আমিও ব্যতিক্রম না। আজ যেন নিজের কোনো কাজকর্মে ঠিকঠাক মন বসছে না। সর্বদাই খালি মনে হয় টিভির নিউজ চ্যানেলটা একটু খুলে দেখি, হয়তো বা এতদিনে যোগ্য প্রমাণ পেয়েছে, অপরাধীরা শাস্তি পাবে। যাই হোক, অপেক্ষা তো আমাদের করতেই হবে। জানি না অপেক্ষা কত দিনে শেষ হবে। এত মানুষের প্রতিবাদী সুর কবে সার্থক হবে। আজ আমার ব্লগটি অনেকটা সকাল থেকে শুরু করলাম। অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য। সকালে উঠে বাড়ির সামান্য কাজকর্ম সেরে মাছের বাজারে চলে এসেছি। এই বছরে বাজারে প্রথম ইলিশ দেখতে পেলাম, কিন্তু দামটা অনেক বেশি বলছে, যে দামটা আমার ধরাছোঁয়ার বাইরে। তবে অবশ্য আমরা এখানে বাইরে ইলিশটা একটু কম পেয়ে থাকি, আর যদিও বা পাই সেটা বর্ষার একেবারে শুরুর দিকে না, একদম শেষের দিকে। যেটুকু মাছ নেওয়ার ছিল নিয়ে বাড়ি চলে এসেছি। চা বসিয়েছিস? হ্যাঁ, গরম চা ঢালা আছে, ঠান্ডা যাবে বলে। বাড়িতে এসে একটু মজা করে বললাম যে চা বানানো হয়েছে কিনা। ওই যে বললাম সামান্য কাজ সেরে গিয়েছিলাম, বাসনটা মাজা হয়ে গিয়েছিল। এখন যেটুকু মাছ নিয়ে এসেছিলাম ওটা ঢেলে দিলাম। আজ আর এই মাছটি বেছে রান্না করার সময় নেই, ছেলেদের স্কুল আছে। চলুন, চা বসিয়েছি, চা হয়ে গেছে। মাছগুলো জলে ধুয়ে ফ্রিজে রেখে দিই। আপনাদের তো বলাই হয়নি, পুচকুকে নিয়ে আমাদের দিন বেশ ভালোই কাটছে। মাসিমা পুচকুর কাছেই থাকেন রাত্রিরে, কিন্তু সকাল হলে ও বাড়িতে চলে যান, মানে আমার জায়ের বাড়িতে। ওখানে গিয়ে স্নান সেরে পুজো সেরে তারপরে আসেন। তাই জন্য এখন আমরা চারজন আর অতসী চাটা খেয়ে নিই। চলুন, এটাই আমাদের টিফিন। তারপরে পুচকু ঘুম থেকে উঠলে ওকে দেখাচ্ছি। এখনও ঘুমাচ্ছে, তাই জন্য আর ওকে ডিস্টার্ব করলাম না। আর দুই ছেলের সকালে টিউশন ছিল, সকাল 7টা থেকে 9টা। এখন 9:30 মতো বাজে। টিউশন থেকে ওরা বাড়ি চলে এসেছে। আমার ছোট ছেলের খাওয়া দেখুন, খাড়িগুলি দুধ কিংবা চায়ের মধ্যে ডুবিয়ে ভেঙে গুঁড়ো করে এমনি চামচে করে খায়, জানেন, বেশ ভালোই লাগে। ছোটোবেলাতে আমরা কিন্তু এরকম চায়ের সঙ্গে মুড়ি ভিজিয়ে খেতাম। সেই সব দিনগুলো আজ মাঝে মধ্যে মনে পড়ে, যখন নিজের ছেলেপুলেরা সেই ছোট্টবেলার স্মৃতিগুলো ফিরিয়ে আনে। তবে অবশ্য আমার ছেলেদের এই খাওয়াটা আমি শেখাইনি কো, আমার বোন শিখিয়েছে। অনেক কিছুই আছে যা ওদের মাসির থেকে শেখা। বলা যায় চায়ের সঙ্গে আমরা টিফিন সারলাম। একটু পরে অতসী হয়তো হালকা টিফিন করবে, আর আমি এদিকে ফ্রিজের মাছগুলি সকালেই বার করে রেখেছিলাম, অত্যন্ত বেশি বরফ জমে রয়েছে। বাকি মাছগুলি ভাগ করে ভালোভাবে ফ্রিজে তুলে দিই। চলুন, আর আজ এই ছোট মাছগুলো আর বানাবো না, রুই মাছের ঝোল বানাবো। কালী বাজার থেকে 2টি ফুলকপি নিয়ে এসেছিলাম। এখন এখানে ফুলকপির দাম বেশ কম। ফুলকপি কেন বলবো, দেখতে গেলে মোটামুটি সবজির দাম বেশ কম। আজ বাজার থেকে অল্প একটু কুঁচো চিংড়ি নিয়েছি। মোচা চিংড়ি বানানোর জন্য এই কুঁচো মাছগুলো যত্ন করে তুলে রাখলাম। চলুন পুচকুর সঙ্গে দেখা করে আসি। ও বুড়ি, কই রে? খেলছিস? কই রে? ও খায়নি নাকি? আর ওটা তাহলে কি হচ্ছে? বাবা, আজকে কি সকাল সকাল গা মোছা হয়ে গেছে?
এই যে গো, এই যে এদিকে ঘোরো, দেখি দেখি দেখি। ওই গো, কি গো? হ্যাঁ, কি হচ্ছে? হুই হুই, কই রে? এদিকে দেখি। আমাদের পুচকুরানির আজ সকাল সকাল সব সারা হয়ে গেছে। ও ওখানে খেলছে, একটু পরে ওকে তেল লাগাবো। আর এদিকে মাছটা তো দেখলেনি, আগের থেকে বার করে রেখেছিলাম। এখন বরফটা গলে যাওয়ার জন্য লবণ মেখে দিয়েছি। চলুন আনাজগুলো কেটে গুছিয়ে নিই। আবার ওদিকে ছেলেদেরও স্কুল আছে, তাছাড়া বললাম যে পুচকুকে তেল মাখাবো, নইলে লেট হয়ে যাবে। আর এই যে এই মোচার জন্যই ওই কুচো চিংড়িগুলো নিয়ে আসা। মোচাটা আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করি। এই সকালে এত তাড়াহুড়োতে রান্না করাও যাবে না, বাঁচতে বেশ টাইম লাগে, আর তাছাড়া ছেলেপুলে ঠিকঠাক খেতেও পারবে না, তাই জন্য এটি রাত্রের জন্যই রেখে দিলাম। এ বাবা, এবার কি হবে? হ্যাঁ, কই গো, কি হচ্ছে? ঠোঁটটা একবার ছুঁচো করে দাও দেখি। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। বাবা, হবে না এখন। কি দেখছে গো? হ্যাঁ, কি দেখছে? ফ্যান চালু করতে হবে? বাবা, নাক থেকে পোঁটা বেরোচ্ছে। হ্যাঁ, নাক থেকে পোঁটা বেরোচ্ছে। তুমি যাও, তুমি তোমার কাজ করো, যাও। ওটা বেরোচ্ছিল, আমি সাফ করে দিয়েছি। যাও, তুমি তোমার কাজ করো, পাপা গুসা হয়ে যাবে। যাও যাও বললাম না, যাও। ওদিকে পুচকুর খেলা আর শেষ হয় না, আর আমার দুই ছেলের পরীক্ষা এসে গেছে, কিন্তু বনির থেকে ওদের আর পিছু ছুটছেই না। আমার ছোট ছেলে তো বনির সঙ্গে যেন সব সময় থাকতে পারলেই ভালো হয়। আর আমার ওদিকে রান্না প্রায় শেষের পথে। আমার রান্না সারা হয়েছে, তবে অবশ্য শুধু ঝোল ভাতই বানিয়েছি। ছেলেরাও খেয়ে স্কুলে যাবে, আর ওর পাপাও খেয়ে কাজে যাবে। আজও বলল একটু লেটে বেরোবো, আমায় আর ডাব্বা ভরে দিতে হবে না, আমি খেয়ে চলে যাব। চলুন আগে ছেলেদের খেতে দিই, আমি স্নান সারবো। ওর পাপারও একটু বাকি আছে রেডি হতে, তাই জন্য ওনাকে একটু পরেই খেতে দেব। আমার স্নান সারা হয়েছে, আমি অল্প একটু মুখে কিছু দিয়ে নিয়েছি। ছেলেরা ভাত খেয়ে বসেছিল, ওর পাপার খাওয়া হয়ে এসেছে। চলুন এখন বেরোই। আজ অনেক দিন পর ওয়েদারটা বেশ ভালো। সব সময় কি আর বৃষ্টি ভালো লাগে বলুন তো? বাচ্চারাও বিরক্তি বোধ করে, রেনকোট পরলে ওর ভেতরে প্রচণ্ড গরম হয়। আজ ওয়েদারটা খুব সুন্দর, বাচ্চারাও একেবারে ছুটে ছুটে স্কুলে যাচ্ছে। আমার বড় ছেলে বলল, মাম্মি অনেক দিন পর আজ বেশ ভালো লাগছে স্কুলে যেতে, বারিশ নেই, সব দিক দেখো কত সুন্দর শুকনো। ছেলেদের স্কুলে দিয়ে বাড়ি ফিরছি। এই দেখুন, এই তো বললাম ওয়েদার বেশ সুন্দর, কিন্তু বাড়ি ফেরার সময় দেখছি আকাশটা অন্ধকার হয়ে এসেছে। এই না বৃষ্টি নামলো বলে। ট্রেনে দেখুন আজ কত সুন্দর গাজরা বিক্রি হচ্ছে। গাজরাগুলো এখানে বেশ ভালো পাওয়া যায়।
আজ অনেকটা কম দাম বলছে, 10 টাকা পিস। কিন্তু গাজরাগুলো ওকেশান ছাড়া দেখি আমরা বিশেষ কই একটা ভেতরে নিই না। কে আছে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, কই দেখি তো। ওরে বাবা, ঘুম ছাড়ছে না, তাও কাঁদছে। হ্যাঁ, কই গো, কই গো, ঘুম তো ছাড়ছে না, তাহলে কিসের কান্না হচ্ছিল? হ্যাঁ, ঘুমিয়ে পড়, খেয়েছে, খাইয়েছিল, তাহলে কান্না কেন? আমার কি তোর চোখটা খুলবে কি খুলবে না? হয়ে গেল। হুম হুম হুম। কি খবর? মা কালী, মা কালী, জিভ বেরোয়, শুধু শুধু জিভ বেরোয়। বাস। পুচকু জানেন খুব একটা কাঁদে না, ভীষণই অল্প ওর কান্না। আর এইদিকে ওই যে বললাম শুধুমাত্র ঝোল ভাত রান্না করেছিলাম, আর আগের দিন থেকেই ফ্রিজে এই কুলকেটা রাখা ছিল। কুলকে সেদ্ধ আলু সেদ্ধর সঙ্গে মেখে ভাতে খুব ভালো লাগে, আর অতসীরও ভীষণ পছন্দ। মাসিমা কুলকে শাকটা পরিষ্কার করে দিয়েছেন, অল্প একটু নুন দিয়ে শাকটা ভিজিয়ে রাখি। বর্ষার সময় শাকে কত পোকামাকড় থাকে, একটু পরিষ্কার হয়ে গেলে তারপরে কুলকে শাকটা সেদ্ধ করে নেব। এই এত কান্না কেন? হয়ে গেল, হয়ে গেল। ওই গো, আর হবে না, খিদে পেয়েছে মনে হয়। উড়ি বাবা রে, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। না না, সে তো গান করছে, ঢেকুর কি তুলবে? ঢেকুর তোল, ঢেকুর তোল বাবা। উফ, শুধুই চোখ বন্ধ হয়ে যায়, শুধুই চোখ বন্ধ হয়ে যায়। দিচ্ছে তো দুম দুম দুম। বুড়িটাকে ওর মা ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। জানেন একেবারে ঢেকুর তুলতে চায় না, আর এই ছোট্ট বাচ্চাদের এখন থেকে ঢেকুর তোলানোটা বেশ ভারী শক্ত কাজ। তবে শক্ত কাজ বললে হবে না, ঢেকুর তোলাতেই হবে। এই ছোট্ট বয়স থেকে ঢেকুর তোলা অভ্যাস করলে তবেই ওর হজম ক্ষমতা বাড়বে। তাছাড়া আগে গিয়ে ওর কোনো পেটের সমস্যা হবে না। শাক সেদ্ধ করা হয়ে গেছে, অল্প সামান্য লবণ আর তেল দিয়ে আলুর সঙ্গে মেখে নিয়েছি। চলুন, সবাইকে আমাদের খিদে পেয়ে গেছে, লাঞ্চটা এবার সেরে নিই। আর ওদিকে পুচকু এখন ঘুমাচ্ছে। লাঞ্চ সারার পরে আমার সবচেয়ে বড় কাজ পড়ে রয়েছে, ভিডিও এডিট করতে হবে। দুপুরে খাওয়ার পরেই অবশ্য মাসিমা বাসনগুলো ধুয়ে নিয়েছিলেন, তাই জন্য অনেকটা সময় পেয়েছিলাম, ভিডিও এডিট করা হয়ে গেছে। এখন হঠাৎ করে ঘড়ির দিকে নজর পড়তেই দেখলাম ছেলেদের স্কুল থেকে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে। মাঝখানে দুপুরের দিকে বেশ বৃষ্টি হয়েছিল, এখন আবার বৃষ্টিটা বন্ধ আছে। চলুন ছেলেদের স্কুল থেকে বাড়ি নিয়ে আসি। বড় ছেলের এখন এক্সট্রা আর একটা ক্লাস হয় 45 মিনিটের মতো, আর ছোট ছেলের 5:30-এ ছুটি হয়ে যায়। বড় ছেলে ছুটি হতে হতে সেই 6:15-20 বেজে যায়। এই 45 মিনিট মতো টাইমটা আমি কিভাবে বাড়ি ফিরবো আবার স্কুলে আসব। ছোট ছেলের একটু অসুবিধা হয়, কিন্তু কিচ্ছু করার নেই, ওকে নিয়ে বাধ্য ওর দাদার জন্য ওয়েট করি। হয়েছে 9 এবং 10-এর ছুটি হয়ে গেছে। চলুন ছেলেদের নিয়ে বাড়ি ফিরি। আজ আবার বাড়ি ফেরার পথে সামান্য কিছু বাজার নেওয়ার আছে। খুব বেশি জিনিস নেওয়ার নেই, অল্প কিছু নেওয়ার আছে। কাঁচা লঙ্কাটা দেখে ভারী পছন্দ হয়েছে, আর কাঁচা লঙ্কা আমি প্রচুর পরিমাণে খেতে পছন্দ করি, ভাত, মুড়ি, তরকারি ইত্যাদি। কাঁচা লঙ্কা থাকা সত্ত্বেও 250 কাঁচা লঙ্কা নিয়েছি। অল্প একটু বেগুন লাগবে, নিয়ে নিই। চলুন। কই গো, কি হচ্ছে? উড়ি বাবা রে, উড়ি বাবা,
এই এত কষ্ট কিসের? খাই দাই আর ঘুম দিই, তাও তার হয় না। পিঠে ফেলো, পিঠে ফেলো। আমার ছোট ছেলে বলছে, মাম্মি আমি যদি বনির মতো থাকতাম কত ভালো হতো, সব সময় সবার কোলে কোলে থাকতাম। চলুন, এখন সন্ধেবেলা টিফিন টাইম। অল্প একটু বেগুনি বানিয়েছিলাম, সবাই অল্প অল্প করে মুড়ি খেয়ে নিয়েছি। ছেলেরা পড়তে বসেছে, আমি ওদিকে রান্না সারি। বাড়িতে সমস্ত কাজের সঙ্গে আমার দুটি কাজ এখন বেশি যোগ হয়েছে। সেটি হচ্ছে, এক, বারবার পুচকুকে দেখা, ওর সঙ্গে একটু গল্প করা, আর দ্বিতীয় হচ্ছে টিভির পর্দাটা খুলে বারবার অধীর আগ্রহে ছুটে আসি যে এতক্ষণে হয়তো সত্যিই যোগ্য প্রমাণ পেয়েছে আর সমস্ত দোষীদের যোগ্য শাস্তি হবে। জানি না এই অপেক্ষা আর কতদিনের, তবুও অপেক্ষা তো করতেই হবে। তবে হ্যাঁ, প্রতিবাদের সুর যেন ক্ষীণ না হয়ে আসে এবং হিংসাক্ত না হয়ে ওঠে। চলুন, দেখতে দেখতে আজ ব্লগটা অনেক বড় হয়ে গেল। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই।